মাটি ও ছন্দের আবৃত্তি বিভাগের ছাত্রছাত্রীরা চলে এসো। ফিরে এলাম দ্বিতীয় পর্যায়ে আধুনিক কবিদের লেখা কবিতা নিয়ে। রায়, কবি শ্যামাপ্রসাদ ঘোষ। সেদিন সকালের রায় ঘুম থেকে উঠে দেখে তার ঘরে দাদু ও ঠাকুমা নাই। তাই হয় চিন্তিত। এ সময় রোজ ঠাকুমাই এসে ব্রাশ পেস্ট হাতে দিত। জানলার কাছে দাদুও থাকতো, কুরসিতে রেখে হাত। কাগজ পড়তে পড়তে বলতো, উঠেছ, সুপ্রভাত, গুড মর্নিং। বলতো না দাদু, বলতো, ও দিদি শোনো, মাতৃভাষা ও মাকে অবহেলা করবে না কখনো। ঠাকুমা বলতো, কি যে কও তুমি, কাপিত্তি যায় জইলা। দিদি পড়ে বড় ইংরাজি স্কুলে, হেটা গেছো গিয়া বুইলা। এই নিয়ে তার দাদু ঠাকুমাতে বেঁধে যেত খুব তক্ক। তাই দেখে রাই হাত তালি দিয়ে চারপাশে খেত চক্কর। আজকে হঠাৎ উল্টো পুরাণ, কোথা যেতে পারে ওরা। খুঁজতে খুঁজতে তার কই গেল সারা বাড়িখানা খোঁজা। তারপরে গেল কিচেনে মায়ের কাছে, দেখলো মায়ের মুখখানা খুব গম্ভীর হয়ে আছে। বুঝলো যা হোক অঘটন আজ ঘটে গেছে ফ্যামিলিতে। প্রশ্ন করলো, ও মা, দাদু আর ঠামি নেই কেন ঘরে? তার কিছুই বললে না উত্তরে। শুনে কাজ করা মাসি বেশি উদ্যমে বললে, ওরা তো গেছে বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রম মানে জানে রায়, বলেছে অনিন্দিতা। সেখানে রয়েছে অনিন্দিতার পিতার মাতা ও পিতা। বুকে বোঝা নিয়ে রায় গেল ঘরে ফিরে। দাদুর শূন্য চেয়ারে বসলো ধীরে। বসতেই যেন সেই চেনা গলাটা বলল, ও দিদি শোনো, মাতৃভাষা ও মাকে অবহেলা করবে না কখনো। করবো না দাদু, করবো না, শুধু তুমি আর থামি এসো ফিরে। বলে রায় চোখে বৃষ্টি আলো নরম হৃদয় ছিঁড়ে। তুমিও বলবে, কবি কার্তিক ঘোষ। ভালো ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তুমিও বলবে, সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো। সবাই বলছে হীরের টুকরো এরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ। ওদের জন্যে আমারও তো ভাই আনন্দে ভরে বুক। তবু যেন কেন তোমাকে বলছি, দেখে শুনে পাই ভয়। শুধু এত এত নম্বর পেলে ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, ওরে গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম।
ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুনে, বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে। নাটকে ওর নেশা আছে খুব, পরের বিপদে ছোটে। পাড়া তিন্নি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে, কিন্তু মেয়েটা খেলাধুলাতে 10খানা গ্রামে নামে। সত্যি বলো তো, তুমিও বলবে ওরা নয় কেউই দামি? চাইছে অনেক ইঞ্জিনিয়ার, চাই আরো ডাক্তার, পাশাপাশি চায় শিল্পী, খেলুড়ে, স্নেহময়ী সিস্টার। কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা গড়তে ওরও হাতে দেখো কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর যে মেয়ে মুখটি করেছে কালো, কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরমার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে, ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছে কি শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই, মানুষ চাইছি খাঁটি। মালতীবালা বালিকা বিদ্যালয়, কবি জয় গোস্বামী। বেণীমাধব, বেণীমাধব তোমার বাড়ি যাব। বেণীমাধব তুমি কি আর আমার কথা ভাবো? বেণীমাধব মোহন বাঁশি তমাল তরুমূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে। ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণীমাধব সুলেখাদের বাড়ি। বেণীমাধব, বেণীমাধব লেখা পড়াই ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেণীমাধব আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি, সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেণীমাধব লুকিয়ে দেখা হলো। বেণীমাধব, বেণীমাধব এত দিনের পরে, সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম, আলোর নিচে অপূর্ব সেই আলো। স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলেন ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের ওপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে জীবন ছিল চোরাপথের বাঁকে মিলিয়ে গেছে।
জানি না আজ কার সঙ্গে থাকি, আজ জুটেছে কাল কি হবে, কালের ঘরে শনি। আমি এখন এই পাড়ার সেলাই দিদিমণি। তবু আগুন বেড়ি মাধব আগুন জ্বলে কই, কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই। নমস্কার। নমস্কার।